নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। এখানে প্রত্যেকটা মিষ্টির ওপরে দিয়ে দিচ্ছি একটা করে কাজু। এই কাজু দিয়ে আজকে বানালাম একটা নতুন ধরনের মিষ্টি, রাখি স্পেশাল। তার জন্য প্রথমে কেটে নিয়েছি ড্রাই ফ্রুট, যার মধ্যে রয়েছে কাজু, অ্যালমন্ড, আখরোট, খুবানি এবং কিছুটা ড্রাই কিশমিশ। এই দিয়েই কিছুটা ড্রাই ফ্রুট ছোটো ছোটো করে কেটে রাখলাম। এখানে আমি 4 টেবিল চামচ মতো নিয়ে নিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রায় হাফ বাটি, মানে 4 টেবিল চামচ সম পরিমাণে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো এবং দুধ, এবং তার সাথে হাফ টিস্পুন মতন দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। দিয়ে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পরে আমার কাছে রয়েছে বেশ কিছুটা তরল দুধ। যেহেতু অলরেডি এটা একটা গুঁড়ো দুধ, এর সাথে কিন্তু বেশি পরিমাণে কিন্তু দুধ দেওয়া যাবে না। তাই দেখুন, এটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে ঠিক এই রকম অবস্থায় যখন তৈরি হবে, এর মধ্যে আমি দেখুন আমার কিন্তু আজকে মিষ্টিটা বানাতে খুব আনন্দ হচ্ছিল, কারণ এটা রাখি স্পেশাল মিষ্টি বলে আমি কিন্তু খুব ভালোবেসে হাসি মুখেই বানাচ্ছিলাম। সেই যে তরল দুধ, সেখান থেকে মাত্র ছোট ছোট করে 3 টিস্পুন মতন আমি একটু দুধ নিয়ে নিলাম। নিয়ে হাত দিয়ে চটকে পাটকে ভালো করে একটা মন্ডু প্রথমে তৈরি করে নেব। এই মিষ্টিটা বানাতে কিন্তু এই মন্ডটা তৈরি করে নিতে হবে হাত দিয়ে, এবং দুধটাকে কিন্তু একটু ভেবেচিন্তে ব্যবহার করতে হবে। বেশি দুধ হয়ে গেলে কিন্তু গুঁড়ো দুধ কন্ট্রোল করতে গেলে আপনাকে কিন্তু আরও গুঁড়ো দুধের উপর গুঁড়ো দুধ দিতে হবে, এবং সেখানে মিষ্টির পরিমাণও কিন্তু বাড়বে। চিনি এবং দুধের পরিমাণ সম দিতে হবে, সে এক গণ্ডগোলের কাণ্ড হবে। সেই জন্য একটু বুঝে নিতে হবে। এবারে দেখুন, আরেকটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি দিয়ে জায়গাটা একটু গ্রিস করে নিচ্ছি। পুরোটা করার দরকার নেই, পুরো প্লেটটা, কারণ যতটুকু মিষ্টিটা লাগবে ততটুকুই। এবারে ওই যেটা বানিয়ে নিয়ে এলাম সেই মন্ডটা, মানে মিষ্টির মন্ডটাকে আমি হাত দিয়ে আবারও খুব ভালো করে একটা ঠেসে নিচ্ছি, যেরকমভাবে আটা ঠাসা হয় ঠিক সেরকম করে। করার পরে এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগটাকে আমি প্রথম আলাদা করে রাখছি, আরেক ভাগটাকে একটু সরিয়ে রাখছি। রেখে এটাকে বেশ লম্বা লম্বা করে একটা লেচির মতন তৈরি করছি, খানিকটা ল্যাংচা, ওই শক্তিগড়ের ল্যাংচার মতন খানিকটা লম্বা লম্বা বানাচ্ছি। বানাবার পরে দেখুন, এখানে আমি নিয়ে এসেছি একটা ব্লটিং পেপার। এই ব্লটিং পেপারের উপরে এই যে চামচটা দিয়ে আমি ঘিটা তুলেছিলাম, সেই একটু লেগেছিল, সেটাকেই একটু ঘষে মেজে ওই একটু ব্লটিং পেপারের একটু অংশটা আমি একটু গ্রিস করে নিলাম। নেবার পরে এটাকে দেখুন ভালো করে আরও আরেকবার ব্লটিং পেপারের ওপরে দিয়ে আমি একবার মাখামাখি করে নিচ্ছি। এটা কিন্তু এক্ষুনি ফোল্ড করব না, প্রথমে এর উপরে দিচ্ছি আর তুলে নিচ্ছি। এইভাবে 2-1 বার করার পরে আবারও এটাকে প্লেটের মধ্যে নিয়ে এলাম। আনার পরে যে ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসের কিছুটা নিয়ে ভালো করে 1 ভাগ মন্ডর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, যেভাবে মিষ্টিটা বানাচ্ছি, এই মিষ্টিটা বানাতে কিন্তু লক্ষ্য করবেন কোনো রকম আমি আগুনের ব্যবহার করছি না, এবং এটা একটা ইনস্ট্যান্ট মিষ্টি। যারা আমার বোনেরা দিদিরা অনেক বেশি ব্যস্ত রয়েছেন, তারা কিন্তু রাখির আধ ঘন্টা আগে এই মিষ্টিটা মাত্র 5 মিনিটে বানিয়ে নিয়ে একদম ফ্রেশ মিষ্টি ভাইদের দিয়ে বা দাদাদের দিয়ে আপনারা রাখি সেলিব্রেট করতেই পারেন। এবারে দেখুন, এটা ভালো করে বানাবার পরে সেই যে পার্চমেন্ট পেপার বা যে ট্রেসিং পেপার বা যে ব্লটিং পেপারে আমি যেটাই করছিলাম, সেটাকে আবার সেম পেপারেই দিয়ে ভালো করে মুড়ে একটা লজেন্সের আকারে ভালো করে ফোল্ড করে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে প্রায় 15 মিনিট মতন রেখে দেবো। 15 মিনিট রেখে দিলেই এটা কিন্তু আবারও বেশ শক্ত আকার ধারণ করবে। এখন কিন্তু নরম আছে, কোনো রকম শেপ দেয়া যাবে না। দেখুন, এই অবস্থায় প্রায় 15 মিনিট আমি রেখে দেবো। বাকি যে অংশটা বা আধখানাটা রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম। দেবার পরে এখানে দেখুন, আরেকটা ব্লটিং পেপার এনে তার মধ্যে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে এই পেপারটাকেও আবারও আমি গ্রিস করছি। অলিভ অয়েল এ কারণেই ব্যবহার করছি, অলিভ অয়েল কাঁচাও খাওয়া যায়, সেই কারণে। আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন, কিন্তু সর্ষের তেলে মিষ্টির সাথে গন্ধটা আলাদা লাগবে। এবারে ব্লটিং পেপারে এপাশ ওপাশ করে একটু চাপ দিয়ে দিয়ে এই সবুজ পাটটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেবার পরে এটা কিন্তু একটু নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে আবারও একটু করে গুঁড়ো দুধ দিয়ে দিয়ে হাতে করে করে একটু বাড়িয়ে নেবার চেষ্টা করব। এই সিস্টেমটা কিন্তু একটু মেনটেন করতে হবে। দেখুন,
এই যে একটু হাত দিয়ে দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি। একটু গুঁড়ো দুধ পড়লেই কিন্তু এটা আবারও একটু বেশ এরকম এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এটাকে আমি রেখে দিচ্ছি। কিন্তু এখানে দেখুন আমি 15 মিনিট পরে সাদা অংশটাকে বার করে নিয়ে এসেছি, কিন্তু আমার আজকের এই রান্নাতে একটি টেক বাদ পড়ে গেছে। সেটা হচ্ছে এই সাদা অংশটা এবং সবুজ অংশটা দুটোকে একত্রিত করে আমি সবুজ অংশটাকে ভালো করে পেতে নিয়ে তার উপরে সাদা অংশটা দিয়ে একটা রোল দিয়ে মুড়ে দিয়েছি, আর কিচ্ছু নেই। সেই অংশটি বাদ পড়ে গেছে, তার জন্য আমি আপনাদের সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। এবারে দেখুন কিভাবে আমি এটা কাটবো। একটা বাটির মধ্যে জল দিয়ে একটা ছুরি দিয়ে দেখুন এটাকে আমি এরকমভাবে কেটে নেব। যখনই কোনো মিষ্টি জিনিস কাটবেন একটু জল দিয়ে দিয়ে কাটবেন, তাহলে কি হবে, ছুরির গায়ে লেগে যাবে না। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, কারণ যখনই আমি নতুন রেসিপি আনবো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এবারে দেখুন সেই যে সাদা অংশ বাদ পড়ে গেছিলো, যখনই এটাকে চাপ দিচ্ছি দেখুন ভেতরে সেই সাদা অংশটা কিন্তু বেরিয়ে আসছে। ভেতরে সাদা রোলটা দিয়ে ওপরে সবুজ রোলটা দিয়ে মুড়ে রাখা আছে, এটাই করা আছে। এবারে একটু গুঁড়ো দুধ দিয়ে, এখানে কিন্তু ময়দা বা কোনো কিছু ব্যবহার করা যাবে না, পুরোটাই গুঁড়ো দুধ দিয়েই করতে হবে। একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে দেখুন এই যে এরকম একটা বেরিয়ে বেরিয়ে আসছে। কিচ্ছু না, খুব সোজা মিষ্টি কিন্তু খুব সুস্বাদু। কয়েক মিনিটে বানিয়ে নেওয়া যাবে উইদাউট ফায়ার। বাচ্চারাও বানাতে পারবে, সবাই বানাতে পারবে এই মিষ্টিটা। শুধু বাচ্চাদের হাতে ছুরিটা দেয়া যাবে না, সেক্ষেত্রে মায়েদের বা বাবাদের একটু কেটে দিতে হবে। তো এইভাবে আমি দেখুন একটি একটি করে গড়ে নিচ্ছি। অত্যন্ত সুস্বাদু, এবং এটা আপনারা ফ্রিজের মধ্যে রেখে 15 থেকে 20 দিন পর্যন্ত খেতে পারবেন। এবারে দেখুন একটি করে কাজু দিয়ে দিয়ে একটি সুস্বাদু আজকের এই রং বেরঙের ক্ষীর মিষ্টি তৈরি হয়ে গেল রাখি স্পেশাল।